আজকে আপনাদের সাথে প্লাস্টিকের কৌটায় কাঁচামরিচ পেন্টিং শেয়ার করব। আশা করছি আমার প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। আপনাদের সাথে এরকম মশলার কৌটায় আমি আগে আরও 4টা ভিডিও শেয়ার করেছি। আপনারা খুবই পছন্দ করেছেন, তাই আজকে এই কাঁচামরিচ পেন্টিংয়ের ভিডিওটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা যারা আমার এই কাজগুলো দেখতে পছন্দ করেন তাদের জন্য আমি এই ভিডিওগুলো নিয়ে আসি। একদম সহজভাবে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনারাও ট্রাই করতে পারেন। প্রথমে দেখতে পাচ্ছেন মুখের অংশটা আমি সম্পূর্ণটাই গ্রিন কালার করে নিয়েছি। আর সেম তুলি দিয়ে এই কৌটার উপরে আমি কিছু গ্রিন কালার মানে সবুজ কালার কাঁচামরিচ এঁকে দিচ্ছি। সম্পূর্ণ পটটাই আমি একটু ফাঁকা ফাঁকা করে এইভাবে মরিচ এঁকে নিয়েছি। আর এইটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর 0 নাম্বার তুলির সাহায্যে আমি মুখের অংশে ডার্ক একটা গ্রিন কালার মরিচ এঁকে দিব। কারণ এই মুখের অংশটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল। এই ফাঁকা অংশটাকে সুন্দর দেখানোর জন্য আমি আরও একটা মরিচ এঁকে নিচ্ছি। আপনারা যারা এরকম পুরাতন কৌটাকে নতুন করতে চাচ্ছেন তারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো ফুল পাতাও আঁকতে পারেন। আমি যেহেতু এগুলো মশলার জন্য তৈরি করেছি, তাই এইটার মধ্যেও আমি কাঁচামরিচ এঁকেছি। অবশ্যই 2টা ভিডিও আমি ফুল এঁকেছি, যেটা আপনাদের সাথে রিলস আকারে শেয়ার করেছি। আপনারাও চাইলে এরকম পুরাতন কৌটাকে নতুন করে ব্যবহার করতে পারবেন। কোনো কিছু চেঞ্জ করে যদি ইউজ করা যায়, দেখবেন সেটার মধ্যে অনেকটাই ভালো লাগা কাজ করে। এখন ডার্ক একটা গ্রিন কালার দিয়ে মরিচের যে ডাটাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। একদম সহজ, যারা পেন্টিং করতে পারেনও না তারাও চাইলে এরকম পেন্টিং করে আপনার রান্নাঘরের পুরাতন জিনিসকেও নতুন করে দিতে পারেন। ডার্ক যে গ্রিন কালারটা আছে সেটা দিয়ে এখন আমি কিছু ছোট ছোট একসাথে 2টা পাতা করে এঁকে দিব, যাতে করে ফাঁকা অংশগুলো একটু ভরাট হয়ে যায় আর দেখতেও বেশ ভালো লাগে। এই তো আমার রঙটা শুকিয়ে গিয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করছি যে কেমন লাগছে। এখন এই রঙটাকে টেকসই করার জন্য অবশ্যই বার্নিশ করতে হবে। অবশ্যই বরাবরের মতো এটার উপরে আমি আজকেও হার্ড বার্নিশ ইউজ করছি। যেহেতু হার্ড বার্নিশটা আমার বাসায় অল্প পরিমাণে ছিল আর বেশি দিন থাকলে এটা শুকিয়ে যায়, তাই এইটা আমি ব্যবহার করে ফেলছি। আর আমার জিনিসটিও খুব টেকসই হচ্ছে। যেহেতু মশলার কৌটার উপরে করা, তাই এই হার্ড বার্নিশ দেওয়াতে এটা ইজিলি খুব সুন্দরভাবে আমি ওয়াশ করতে পারবো। এইটা করার পর কৌটার চেহারাটাই কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সবাই একটা শেয়ার করে দিবেন, যাতে আপনার কারণে অন্তত আরও 10 জন আমার এই ভিডিওটা দেখতে পারে।